অনেক স্টুডেন্টস জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং এখন চাইছো এমবিএর মতো কোনো প্রফেশনাল পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করতে, তাহলে তোমাদের সামনে যে সমস্ত অপশানসগুলো আছে, এমবিএর যে স্পেশালাইজেশানগুলো আছে, সেইগুলো নিয়ে বেশি না ভেবে আগে একটা ভালো কলেজ দেখে, যেখানে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন এবং এআইসিটি ম্যাকআউট বা অন্য কোনো লিগ্যাল ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কোনো কলেজে অ্যাডমিশান নিয়ে নাও। কারণ স্পেশালাইজেশান ব্যাপারটা কিন্তু আলটিমেটলি তোমার সেকেন্ড ইয়ার থেকে প্রযোজ্য সমস্ত জায়গায়, যে কোনো জায়গায় যেখানে ট্র্যাডিশনালি এমবিএ কোর্স করানো হয়, ফুল টাইম এমবিএর কথা বলছি, সেখানে কিন্তু প্রথম বছরে মানে দুটো সেমেস্টারে কিন্তু জেনারেল সাবজেক্ট নিয়েই পড়ানো হয়, যেখানে কিন্তু যে কোনো বিজনেসের মোটামুটি ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট কীভাবে সামলাতে হয়, কীভাবে সেইগুলোকে একে অপরের সঙ্গে তার মধ্যে মেলবন্ধন করে কীভাবে প্রোডাকশান বার করতে হয় বা কী করে মার্কেটিং করতে হয়, তার কিন্তু ওভারঅল যে নলেজ সেটাই কিন্তু দেওয়া হয় প্রথম দুটো সেমেস্টারে। আর লাস্ট দুটো সেমেস্টারে মানে সেকেন্ড ইয়ারে, তখন কিন্তু সেকেন্ড ইয়ারের প্রথমেই তোমাকে চুজ করে নিতে হবে যে কোনো একটা বা দুটো স্পেশালাইজেশান। অনেক কলেজে ডুয়েল স্পেশালাইজেশানস আছে। এবার সেই স্পেশালাইজেশানসগুলোর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই যে স্পেশালাইজেশানগুলোকে বেশি প্রায়োরিটি দিতে পারো, মানে চয়েস করতে পারো, তার মধ্যে সবসময়তেই কিন্তু মার্কেটিংটা সবসময় মনে রাখবে এভারগ্রিন। কারণ মার্কেটিং এমন একটা সাবজেক্ট যে মার্কেটিংয়ের ওপর আলটিমেটলি যে কোনো বিজনেস কিন্তু দাঁড়িয়ে থাকে। কারণ যে কোনো বিজনেস প্রোডাক্ট বা কোনো সার্ভিস সেইটাকে উৎপাদন করে সেল করে সেখান থেকেই প্রফিটটা আর্ন করে। তো আলটিমেটলি কাস্টমারকে সেটা সেল করতে হবে, সেটাকে কাস্টমারকে দিয়ে কাস্টমারের যাতে স্যাটিসফ্যাকশান আসে সেটাও দেখতে হবে। এই পুরো ব্যাপারটা কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। এই মার্কেটিংয়ের ব্যাপারটা যদি একবার ভালো করে রপ্ত করে নিতে পারো, তাহলে কিন্তু এ টু জেড যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি কিন্তু ভালো ডেজিগনেশান নিয়ে, ভালো স্যালারি নিয়ে এবং সসম্মানে চাকরি করতে পারবে। এবং শুধু তাই নয়, নিজেও কোনো বিজনেস খুব কনফিডেন্সের সঙ্গে বিল্ড করতে পারবে। কারণ তুমি আলটিমেট যে টেকনিক, যে তুমি যে প্রোডাক্টটি তৈরি করছো তোমার বিজনেসের মাধ্যমে বা সার্ভিস দিচ্ছ, সেটা কিন্তু তুমি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার বা কাস্টমারকে সেল করার যে মানে চাবিকাঠি, সেটা কিন্তু তোমার হাতে চলে আসবে। সো অবশ্যই আমি বলবো মার্কেটিং অ্যাজ এ স্পেশালাইজেশান সবসময়তেই খুব ভালো, তো অবশ্যই এটা রাখতে পারো। এছাড়াও যে সমস্ত স্পেশালাইজেশানগুলো আছে খুব কমন, তার মধ্যে এইচআর আছে, হিউম্যান রিসোর্স সিস্টেমস আছে, দেন ফিনান্স আছে। ফিনান্স খুব ইম্পর্ট্যান্ট। ফিনান্স বিশেষ করে তারাই চয়েস করো যারা ম্যাথামেটিক্সে ভালো, বেশ সাউন্ড, মানে ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে ভালোবাসো, বা যারা বিকম থেকে এসছো এবং বিকম পড়েছো যেখানে অ্যাকাউন্টেন্সি ছিল, বা বিবিএর মতো কোর্স করেছো যেখানে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটাকে খুব ভালোবাসতে, এবং এই সমস্ত ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশান বা স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন ইকোনমিক্সের যে ফর্মুলাগুলো আছে, এইগুলো নিয়ে যারা ইন্টারেস্টেড তারাই কিন্তু এই ফাইন্যান্সে এসো। কারণ ফাইন্যান্স কিন্তু মনে রাখবে, যেখানে অ্যাকাউন্টেন্সি শেষ হচ্ছে সেখান থেকে ফাইন্যান্স শুরু হচ্ছে। কারণ এই ফাইন্যান্সের ওপরেও কিন্তু যে কোনো অর্গানাইজেশান অনেকটা দাঁড়িয়ে থাকে। কারণ ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি সাউন্ড না হয়, অর্গানাইজেশান মানেই সেখানে কিন্তু ক্যাশ ফ্লোয়ের একটা ব্যাপার থাকে, যে ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ আউট, তার মধ্যেই কিন্তু প্রফিটটা হয়। এবং সেইটাকে পুরো ম্যানেজ করার যে টেকনিক ক্যাশ ফ্লোর, সেই ব্যাপারটা কিন্তু এই স্পেশালাইজেশানে শেখানো হয়। এবং সেখানে প্রচুর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান, ইকুয়েশানের ব্যাপার আছে। সো অবশ্যই ম্যাথামেটিক্সে যারা একটু ভীত বা ম্যাথামেটিক্সে উইক, তাদের এই সাবজেক্ট না নেওয়াই উচিত। কিন্তু যারা ম্যাথামেটিক্স, যাদের স্ট্রং সাবজেক্ট, তাদের কিন্তু অবশ্যই এই সাবজেক্ট চয়েস করা উচিত। কারণ এইটা এমন একটা ব্যাপার ফাইন্যান্স, যেটা কিন্তু সবাই নেয় না, অনেকে নেয় না বা নিলেও ভালো কিছু করতে পারে না। সো ফাইন্যান্স যদি তুমি নাও এবং ভালো করে যদি এই স্পেশালাইজেশানটাকে ভালো করে শিখে নিতে পারো, শুধু পরীক্ষায় পাস করলে হবে না, তার সাথে সাথে যদি শিখে নিতে পারো পুরো ব্যাপারটা ভালো করে, যদি রপ্ত করতে পারো, নিজের স্কিল সেট তৈরি করতে পারো, তাহলে কিন্তু মানে বিভিন্ন অর্গানাইজেশানে একদম টপ মোস্ট লেভেলের ম্যানেজার হওয়ার দরজা কিন্তু তোমার খুলে যেতে পারে। কারণ ফাইন্যান্স কিন্তু ভীষণ একটা কমপ্লিকেটেড জিনিস এবং যথেষ্ট ম্যাথামেটিক্যাল ইকুয়েশান দরকার হয়, যেখানে সবাই আসতে পারে না। সো অবশ্যই ফাইন্যান্সটাকে তোমরা রাখতে পারো যদি ম্যাথামেটিক্যালি স্ট্রং হও। এছাড়াও যে সমস্ত এখন বেশ কিছু নতুন স্পেশালাইজেশান এসেছে, তার মধ্যে বিজনেস অ্যানালিটিক্স আছে, ভীষণ ভালো একটি স্পেশালাইজেশান, যেটা অ্যাকচুয়ালি যে কোনো বিজনেস স্টার্ট করার আগে ইভেন সেইটা
বিজনেসটা দাঁড় করানোর পর সেই বিজনেসটা আলটিমেটলি প্রফিট করতে পারে কি না পারবে, মানে সেটা অ্যাকচুয়ালি প্রফিটেবল হবে কি হবে না, সেই সমস্ত নিয়ে রীতিমতো প্রেডিক্টিভ বিভিন্ন কাজের মধ্যে কিন্তু যুক্ত থাকে বিজনেস অ্যানালিটিক্স। এবং শুধু তাই নয়, কোনো একটা বিজনেস রানিং বিজনেস, সেখানে কোন প্রোডাকশান চেঞ্জ করলে বা কোন মানে ব্যাপারটা চেঞ্জ করলে বা নিজের প্রোডাকশান বা সার্ভিসে কী চেঞ্জ আনলে কাস্টমার আরও স্যাটিসফাই হতে পারে, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু এই মানে বিজনেস অ্যানালিটিক্সে শেখানো হয়। এবং যারা বিজনেস অ্যানালিস্ট, তাদের যে সমস্ত রিসার্চ ওয়ার্ক, তার উপর ডিপেন্ড করে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে থাকে। বা নতুন কোনো বিজনেস স্টার্ট করার আগেও কিন্তু অনেকে এই সমস্ত বিজনেস অ্যানালিস্টদের সাহায্য নেয়। সো অবশ্যই খুব ভালো স্পেশালাইজেশন বিজনেস অ্যানালিটিক্স। দেন অবশ্যই আছে ডিজিটাল মার্কেটিং। কারণ মার্কেটিং অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংটাকে অ্যাকচুয়ালি আলাদা স্পেশালাইজেশান হিসেবে এই কারণে আমি বলছি যে প্লেন মার্কেটিংয়ের মধ্যে ওভারঅল পুরো ব্যাপারটা তোমাকে শেখানো হবে যে মার্কেটিংয়ে। কিন্তু এখন মানে মার্কেটিংয়ের একটা সিংহভাগ কিন্তু ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে। মানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে যে প্রমোশন হয়, যে মার্কেটিং চলে, বা প্রোডাক্ট ডাইরেক্ট সেল হয়, বা নিজের কোম্পানি বা ব্র্যান্ড ইমেজ বিল্ড করার জন্য যে সমস্ত ক্যাম্পেন হয়, সেই সব কিছুই কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই হয়। সো অবশ্যই যদি তুমি স্পেশালাইজেশান হিসেবে মার্কেটিংটাকে চয়েস করে থাকো, তাহলে অবশ্যই তার মধ্যেই ডিজিটাল মার্কেটিং পড়ছে। আর যদি সেটা না নাও, ধরো তুমি ফাইন্যান্স নিলে, তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংটাকে নিতে পারো, বা ধরো HR নিলে, তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংকে নিতে পারো। এইভাবে কিন্তু ডিজিটাল মার্কেটিংটাকে অ্যাড করে নিতে পারো। কিন্তু যদি শুধু মার্কেটিং নিয়ে থাকো, মানে স্পেশালাইজেশান হিসেবে অলরেডি মার্কেটিং নিয়ে থাকো, তাহলে আলাদা করে ডিজিটাল মার্কেটিং না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার এটা ছাড়াও আরও একটা খুব ভালো স্পেশালাইজেশান আছে এখন, যেটা হচ্ছে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। নিশ্চয়ই হসপিটাল ম্যানেজমেন্টের নাম শুনেছো। হসপিটাল ম্যানেজমেন্ট যেমন যে কোনো হসপিটাল, নার্সিংহোম কীভাবে ম্যানেজ করতে হয়, বা সেই হসপিটালে কীভাবে সুন্দরভাবে কাজকর্ম মানে ঠিকভাবে করা যায়, যাতে ডাক্তারবাবুদের নিয়ে বা নার্সদের দিয়ে সুন্দর করে রোগীদের বিভিন্ন পরিষেবা দেওয়ানো যায়, তার পুরো টেকনিক এই কোর্সে শেখানো হয়। ঠিক সেই রকম হেলথ কেয়ার ম্যানেজমেন্টেও কিন্তু বিভিন্ন নার্সিংহোম বা যে কোনো হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বা যে কোনো মেডিসিন ইন্ডাস্ট্রি, সেইখানেও কীভাবে কাজকর্ম হয়, বা সেইখানেও কীভাবে মানে কোনো একটা প্রোডাকশান, মানে একটা মেডিসিনের যে প্রোডাক্ট, বা ধরো কোনো ওই হসপিটাল নার্সিংহোমের যে সার্ভিস, সেই সার্ভিসটা যাতে ঠিকঠাক দিয়ে রোগী পরিষেবায় যাতে কোনো মানে ব্যাহত না হয়, সেই জন্য সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে যাতে হসপিটাল বা নার্সিংহোমটা ঠিকমতো চলে, তার সমস্ত টেকনিক শেখানো হয়। এবং অবশ্যই বুঝতে পারছো, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট, যেটা যদি মানে যেটা নিয়ে যদি একবার স্পেশালাইজেশন করো, ধরো বিভিন্ন নার্সিংহোম, হসপিটাল বা অন্যান্য যে সমস্ত হেলথ কেয়ার যে ইন্ডাস্ট্রির যে কোনো বিজনেস ওরিয়েন্টেড কাজে কিন্তু অ্যাজ এ ম্যানেজার তুমি জয়েন করতে পারো। এবং অবশ্যই তার ডিম্যান্ড যত দিন যাবে আরও বাড়বে, কারণ হেলথ কেয়ার সিস্টেমটাই বা মেডিসিন যে জগৎ, মানে যে ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু মানে যে কটা ইন্ডাস্ট্রি ডিলিট হয়ে যেতে পারে ভবিষ্যতে বা অমিট হয়ে যেতে পারে, তার মধ্যে নয়। সো অবশ্যই হেলথ কেয়ার ম্যানেজমেন্টটাকেও তোমরা দেখতে পারো। তো এই যে কটা আমি স্পেশালাইজেশনস বললাম, এর মধ্যে যে কোনো একটা কি দুটো, যেটা তোমার তোমার কলেজে যেটা যে সুযোগটা পাবে, নিয়ে কিন্তু তোমরা এই স্পেশালাইজেশান নিয়ে তোমরা MBAটা কমপ্লিট করতে পারো। মনে রাখবে, যে স্পেশালাইজেশানই নাও, আলটিমেটলি কিন্তু তোমার মানে দুটো জিনিস দেখবে, যে সেই স্পেশালাইজেশনের পরে আলটিমেটলি জব অপরচুনিটিস কতটা থাকতে পারে বা কী কী বিষয় শিখতে পারবে এটা। আর সেকেন্ড হচ্ছে অবশ্যই তোমার সেখানে যদি কোনো ন্যাচারাল ইন্টারেস্ট থাকে, বা তোমার যদি সেখানে কি পয়েন্ট থাকে যে আমার স্ট্রং পয়েন্ট এটা, তাহলে অবশ্যই এই সবগুলো দেখেই তবেই কিন্তু স্পেশালাইজেশান চয়েস করবে। এবং অবশ্যই কলেজ নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখবে যে সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছে কি না, এবং সেখানে ফি স্ট্রাকচার যেটা, সেটা যথেষ্ট অ্যাফোর্ডেবল কিনা। খুব বেশি এক্সেসিভ ফি স্ট্রাকচার হওয়ার কোনো দরকার নেই। ম্যাক্সিমাম 5 থেকে 6 লাখ টাকার মধ্যেই কিন্তু অনেক ভালো ভালো কলেজ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স প্রোভাইড করেন, যারা ভীষণ ইন্ডাস্ট্রি থেকে, মানে তাদের এলিজিবিলিটি তো আছেই, প্লাস ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন, প্লাস সেখানে ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়, ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়। এখন প্রচুর ভালো ভালো কোম্পানিও কিন্তু ইন্টার্নশিপের মাধ্যমেই প্লেসমেন্ট দিচ্ছে। মানে 5 বছর, এই 4-5 মাস কি 6 মাস তাদের ইন্টার্নশিপে প্রথমে নিচ্ছে, তারপর ইন্টার্নশিপে তাদের পারফরমেন্স ওয়াইজ তাদের কিন্তু পার্মানেন্ট করছে। তো এই ইন্টার্নশিপের সুযোগও কিন্তু এই সমস্ত কলেজে পাওয়া যায়। এবং দেন প্লেসমেন্ট ড্রাইভ, রেগুলার প্রতি বছর প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়। শুধু নয়, তার সাথে সাথে সেই প্লেসমেন্টে যাতে স্টুডেন্টরা একদম
কনফিডেন্সের সঙ্গে বসতে পারে, ভালো করে যাতে প্লেসমেন্ট ড্রাইভের যে সমস্ত ইন্টারভিউ সেশন সেগুলো যাতে ঠিকঠাক ক্র্যাক করতে পারে, তার জন্য যে কন্টিনিউয়াস যে ট্রেনিং সেশন বা সফট স্কিলের যে ট্রেনিং সেশন সেইগুলো কিন্তু এইসব কলেজে দেওয়ানোর ব্যবস্থা করা হয় এই কলেজের প্লেসমেন্ট সেলের মাধ্যমে। সো এই টাইপের কলেজ চয়েস করবে এবং অবশ্যই দেখে নেবে কলেজটি ভ্যালিড কিনা, মানে কোনো লিগ্যাল ইউনিভার্সিটি দ্বারা সেই কলেজটি যদি অ্যাফিলিয়েটেড থাকে তাহলে অবশ্যই সেটা বুঝতে হবে যে একটি লিগ্যাল কলেজ, এবং অবশ্যই আইসিটির মতো অথরিটি সেন্ট্রাল গভর্নমেন্টের তার যদি অ্যাপ্রুভাল থাকে তাহলে অবশ্যই আরও অনেক বেটার একটা মানে অপশানস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো যাই হোক, যদি এই MBA কোর্স সংক্রান্ত বিষয়ে আরও অনেক কিছু জানতে চাও বা আমার থেকে কোনো কলেজ সম্পর্কে কোনো সাজেশান চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি মনে হয় যে আমাদের ওয়েবসাইট ভিজিট করবে collegekolkata.com বা topinstitute.in, তাহলে অবশ্যই আমার এই সমস্ত মানে যে লিঙ্কগুলো এবং আমার মোবাইল নাম্বার সবই এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেইগুলো চেক করে নিতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।